বিজ্ঞানীরা বলে জিন ভূত কিছুই নাই, দেবতানো কিছুই নাই। কোরআনের কথা যদি অ্যাভয়েড করে পৃথিবীর বিজ্ঞানীরা, করলে করতে পারে। আমরা মুসলমানের যাদের কথা বিশ্বাস করি, আমাদের আজ ঈমান থাকবে তো? কারণ কোরআনে একটি সূরার নাম কোট করেছেন সূরাতুল জিন। 114টি সূরার ভিতরে একটা সূরার নাম কোট করা হয়েছে সূরাতুল জিন। আল্লাহ জিন সম্পর্কে একটি সূরার নাম কোট করেছেন। জিনেদের সম্পর্কে অনেক তত্ত্ব পরিবেশন করেছে। মানুষ যখন পৃথিবীতে আসে নাই, তার বহুকাল পূর্বে আল্লাহ আগুন দিয়ে জিন জাতি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর কোরআনে বলছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, ওই সব সৃষ্টিকে আমি আল্লাহ পাক ছাড় দিয়ে দিয়েছি। দুটি সৃষ্টিকে কেবল দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। মুয়াজ্জিন মসজিদে আযান দিলে পাক নামাজ পড়তে আসবে না। রমজান মাসে রোজা রাখার জন্য জঙ্গলের ভাল্লুককে বলতে হবে না। আমার ভাইরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের জন্য সিংহ গন্ডারকে ডাকতে হবে না। ওদের আল্লাহর পাক কালাম কোরআন তেলাওয়াতের কোনো নির্দেশনা নাই। ওদের রমজানে রোজা রাখার কোনো ফর্মুলা নাই। প্রতিদিন মুয়াজ্জিন আযান দিলে ওদের মসজিদে নামাজ পড়তে আসতে হবে না। আল্লাহ যদি জঙ্গলে হিংস্র জন্তু বাক্যও বলতো তোমরা আমার সৃষ্টি, আমার নেয়ামত দুনিয়ায় তোমরা খাও, বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করো জঙ্গলের ভিতরে, আমি আল্লাহ না খাইয়ে কাউকে মারি না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ হচ্ছে রিজকের মালিক আমি আল্লাহ কাউরে না খাইয়ে মারি না। যারা মরে সব খেয়েই মরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বাগের যদি ডেকে বলতো বাঘ প্রতিদিন তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না, 2 ওয়াক্ত পড়তে হবে। আমাদের নামাজ ফরজ অবশ্য কর্তব্য 5 ওয়াক্ত, ফজর জোহর আসর মাগরিব ইশা। এছাড়া আর নামাজ আছে? আল্লাহু আকবার। এছাড়া আরো কয়েকটা নামাজ আছে। একটি নামাজের নাম হলো ইশরাক, একটি নামাজের নাম হলো চাশ, একটি নামাজের নাম হলো আওয়াবিন, একটি নামাজের নাম হলো তাহাজ্জুদ। এই নফল নামাজের ভিতরে সবথেকে মর্যাদাপূর্ণ নামাজের নাম হলো তাহাজ্জুদ। এই নামাজটা কখন পড়তে হয়? আল্লাহু আকবার। আমার চাচাদের মগজ আল্লাহ যথেষ্ট জ্ঞান দান করেছেন। আপনারা সকলে বসে আছেন অপেক্ষায়, উনি আর অপেক্ষা করলেন না, সঠিক উত্তরটা দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন যত নামাজ আছে ফরজ নামাজ 5 ওয়াক্ত আমার দুনিয়ায় বাস করার জন্য পড়তে হবে, আমার নেয়ামত খাওয়ার জন্য পড়তে হবে, আমার জমিনে ঘর বেঁধে থাকলে পড়তে হবে, আমার জমিনে বিবি বাচ্চা নিয়ে শান্তির সজ্জায় বিশ্রাম করতে গেলে, আমার জমিনে থাকতে গেলে এই নামাজ তোমাদের পড়তে হবে। এটা হলো অবশ্যক কর্তব্য, দৈনন্দিনের রুটিন। আর আমারে যদি রাজি করতে চাও, আমারে যদি খুশি করতে চাও, আমার প্রেমিক বান্দা যদি সাব্যস্ত হতে চাও, আরো বাড়তি ওভার ডিউটি 4টে ওয়াক্ত দিতে হবে। কটা বলা? 4টে ওয়াক্ত ওভার ডিউটি দিতে হবে। একটির নাম হলো ইশরাক, ফজরের নামাজের পরে পড়তে হয়। বেলা 10টার দিকে একটি নামাজ আছে, নাম হলো তার চাশ। সন্ধ্যার মাগরিবের পরে একটি নামাজ আছে, নাম হলো তার আওয়াবিন। আর রাত্র দ্বিপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযানের আগ পর্যন্ত লম্বা টাইমের একটা নামাজ আছে, এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। পয়গম্বর নাসাই শরীফের হাদিসে জানিয়েছেন, যারা বিবি বাচ্চার মায়া ছড়লো, শান্তি সোজা বিছানা পরিত্যাগ করলো, লেপ কম্বলে লাঠি দিয়ে ঘুমকে হারাম করে যায় নামাজের পাটিতে রাত্র দ্বিপ্রহরের পরে দাঁড়িয়ে যায়। নামাজ হলো 4 রাকাত, মতান্তরে 6 রাকাত। তবে যে নামাজ আপনি পড়বেন প্রতিদিন একই নিয়মে পড়তে হবে। 6 রাকাত পড়লে প্রতিদিন 6 রাকাত, 4 রাকাত পড়লে প্রতিদিন 4 রাকাত। গভীর রাত্রি
সব সৃষ্টি যখন দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে যায়, ঘুমিয়ে যায়, এই ঘুমকে হারাম করি বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সোজা বিছানায় লাথি মেরে আমার আল্লাহর জামন্তির জন্য যদি যায় নামাজে রাতের বেলা দাঁড়িয়ে যায় আর কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যম দিয়ে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি কেউ আদায় করে নিয়ে ওই গভীর রাতে আল্লাহর কাছে জীবনের কামনা বাসনা তুলে ধরে একটু জানায়, তো শর্ত হলো দুটি। আল্লাহর কাছে এই রাতের গভীরে বান্দা কিছু জানালে আল্লাহ তার খালি হাত ফেরত দেন না, তার মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন, আল্লাহ তার মুখে হাসি ফুটিয়ে থাকেন। তবে শর্ত হলো দুটি, একটি হলো ফালিয়াদাহু কালিলাহু ওয়ালিয়াবকু কাসীরা। যদি আমার কাছ থেকে জীবনের সুখ শান্তি মিটাতে চাও, উদ্দেশ্য পূরণ করতে চাও, সমস্যার সমাধান যদি পেতে চাও, সাহাবীরা বললেন মা হিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, আমল 4টি কি কি? নবী বললেন প্রথমে হিফজুল আমানাত, আমানতের সংরক্ষণ করবে। কোন ব্যক্তি পাড়া প্রতিবেশী তোমার কাছে যদি কোনো টাকা পয়সা সোনা দানা গচ্ছিত রাখে, যখন যেদিন চাইবে সঙ্গে সঙ্গে তার মালটা তার হাতে ফিরিয়ে দিয়ে মুখে হাসি ফোটাবে। আমানতের সংরক্ষণ করে সঠিক যদি তুমি ব্যবহার করতে পারো, হাসরের মাঠে আল্লাহর দরবারে তুমি আসামি হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন মাহিয়া ইসনা ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে আমল কোনটা করতে হবে? নবী বললেন পরের মাল যেন নিজের মাল মনে করে খরচ করবে না। কোন ব্যক্তি তোমার কাছে রেখে দিয়েছে 2 বছর 5 বছর 10 বছর, লোক গ্রামে আর দেখতে পাওয়া যায় না, কোথায় চলে গেছে, বোধহয় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কি কোথাও মারা গেছে, আত্মতারে দেখি না আমার কাছে টাকা দিয়েছিল, পাড়ার কেউ জানে না। 2000 বছর দেখার পরে বাংলাদেশের পর্দার ইলিশ ওই টাকা দিয়ে কিনে আনলাম, খাসির গোশত কিনে এনে খেলাম। 10 বছর পরে পুরোটা লাঠি ধরে খুটখুট করতে এসে বলছে চাচা আমার টাকাটা দাও। বলে তুই আমার কাছে টাকা দিবি, তোর প্রমাণ কে? ও বলে আমি গোপনে দিয়েছিলাম, তুমি আর আমি ছাড়া কেউ জানে না। বলে যার প্রমাণ নাই আমি কোনদিন টাকা ফেরত দিতে পারবো না, তথ্য প্রমাণ লাগবে। এই অনেক পাওনাদারকে মাঝে মাঝে হেঁকে তাড়িয়ে দেওয়া হয়, ঠিক না ভুল? আল্লাহ নবী বলছেন ইফাতুন ফি তুমাতিন, 2 নম্বরের আমল হলো যখন কোন খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে। খাবার যখন গালে দেবে একটু যাচাই করে গালে দেবে। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন মুসুরির দানার নাই, সরিষার দানার নাই, কোন হারাম খাবার গালে দিয়ে দাঁতে চাপন দিয়ে জিভ লাগিয়ে যদি টেস্ট আস্বাদ চাকা হয়, টক তিতো মিষ্টি কি ঝাল আস্বাদ যদি জিভ লাগিয়ে চাকেন, একটানা 40 দিন আপনার আমার ইবাদত বندگی আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। হারাম খাবার, সুদের পয়সার খাবার, দালালি করা পয়সার খাবার, কোন হারাম জিনিস আপনি যদি গালে দেন, আল্লাহ পাক একটানা 40 দিন আপনার ইবাদত বندگی কবুল করবেন না। হাসরে যেদিন ওটা হবে দেখা যাবে আমার আমলনামা থলি খালি। ফেরেশতাদের ডেকে বলবো এত নামাজ পড়েছি, এত মিলাদ মাহফিলে নবীর নামে দরুদ পড়েছি, আল্লাহর নামের কলেমা পড়েছি, গেল কোথায়? ফেরেশতারা বলবে তোমার আমলনামা থলির তলা সেলাই খোলা, মাল যত ঢুকিয়েছো সব তলা দিয়ে বেরিয়ে চলে গেছে, কিছুই নাই। কারণ তলায় তুমি সেলাইটা ভালো করে দাও নাই। সেলাই হল ইসলাম শরীয়তের বাঁধন। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ 3 নম্বর আমল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ সাহাবীরা তোমরা শোনো, আমল হলো হুসনুল খলিকা, চরিত্র সংরক্ষণ করবে। যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছুই নাই। তুমি তোমার গুপ্তাঙ্গকে অবৈধভাবে যেন ব্যবহার করবে না। যদি গুপ্তাঙ্গের তুমি সংরক্ষণ করতে পারো আল্লাহর কাছে পবিত্র প্রেমিক বান্দী হিসাবে সাব্যস্ত হবে। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, আল্লাহ আমাদের সকলকে বিশ্ব নবীর জবানি মোবারক হাদিসের আমলটা করার তৌফিক দান করেন। সকালে বলুন একটু আমিন। আমি 5টা মিনিট আপনাদের কাছে হাত পাতবো এই মাদ্রাসার জন্য, বিশেষ করে যে মাদ্রাসার উন্নতি কল্পনা আজকের এই মাহফিল কোরআনের ইজ্জত রক্ষার্থে মাদ্রাসার কাজের জন্য, বিশেষ করে আজকের এই জলসায় কর্তৃপক্ষের করে তাবারুকের ব্যবস্থা করেছে না করেনি? সেই তাবারুকের জন্য খরচ হয়েছে না হয়নি?
গরিব এতিমের বাচ্চারা আপনার পয়সা দিয়ে তাবারুক কেনা তাবারুক খাবে। আল্লাহ নবী বলেছেন আতমুল জাইয়া, গরিব এতিম ভিক্ষুকদের তোমরা খাদ্য খাওয়াও। কোন ব্যক্তি তোমার কাছে যে যদি কিছু চাই গরিব দুঃখী এতিম, খবরদার তারে যেন ফিরিয়ে দিও না। যদি তার এক গ্লাস ঠান্ডা পানিও দান করো, হাসরের মাঠে কঠিন মুসিবতের দিন 50,000 বছর লম্বা দিন আমার কাউসারের পানি প্রতিদান স্বরূপ তোমার নসিবে জুটাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য 200, 500, 1000 যার যেমন পারকতা ক্ষমতা আছে, আগামী বছর এই জলসা হবে, কোরআনী মজলিস হবে, দিন শরীয়তের আলোচনা হবে, মাদ্রাসার উন্নতি চলবে এবং তাবারুকের ব্যবস্থা আগামী বছর হবে। গরিব এতিমদের খাদ্য খাওয়ানো ভালো না খারাপ? খাওয়ানো ভালো। আল্লাহ পাক বলছেন আম্মা বিনিয়ামতে রাব্বিকা ফাহাদ্দিস, গরিব এতিমদের যদি ক্ষুধা নিবারণ করো, মুখে যদি হাসি ফুটাও, আমি আল্লাহ হাসরের মাঠে জান্নাতি নেয়ামত তোমারে পরিবেশন করিয়ে তোমার কলিজার ব্যথা দূর করব, ক্ষুধা নিবৃত্তি করে দেব। জোরে বলুন একটু আমিন। কি আছেন আমার ফরিদ কাটির ভাইরা, 500 টাকা কি দিতে পারবেন আগামী বছর জলসার জন্য? কিংবা 1000 টাকার প্রতিশ্রুতি নাম লিখে দেবেন, কাছে পয়সা নাই। যদি আপনি প্রতিশ্রুতি দেন, আল্লাহর দরবারে খাস করে দোয়া করব, আল্লাহ আল্লাহর ব্যবসায় কারবারে চাষে যাতে বেশি বেশি করে বরকত দান করেন। রোগ বেমারি থেকে বাড়ি আপনজন একান্নভুক্ত মানুষ, তাদের যেন রোগ বেমারি থেকে আল্লাহ নিষ্কৃতি দান করেন। নবী বলছেন ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদকা যারা করে আল্লাহ তাদের দান কবুল করে নিয়ে বালা মুসিবত থেকে নিষ্কৃতি দান করেন। একটু টকটক করে নাম বলবেন। যদি পকেটে পয়সা না থাকে আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখুন। আল্লাহ কোরআনে বলছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার ব্যাংকের বইতে যে 1 টাকা জমা করে আমি আল্লাহ ততক্ষণাৎ তার হাতে 10 টাকা দান করি। যে বান্দা যাওয়ার আগে ভালো কাজে নাম লেখায়, আল্লাহ বলেন আমি 10 গুণ থেকে 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে ফকিরকে আমির বানাই, গরিবকে আমি ধনী করাই। আল্লাহ বলেন আল্লাহু গনিয়ুন, আমি আল্লাহ হলাম ধনী, আর যত কোটি টাকার মালিক তোমরা পৃথিবী আসো আমার কাছে তোমরা হলে ফকির। কথাটা ঠিক না? 500 কি নাম আপনার? আব্দুল জব্বার। শুধু জব্বার বলবেন না, আব্দুল জব্বার। একটু জোরে আওয়াজ তোলেন যে দেখি শয়তান দূর হয়ে যাক। নারায়ে তাকবীর। আর একটু জোরে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। আমার আব্দুল জব্বার ভাই বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আব্দুল জব্বার ভাই বলুন জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। আব্দুল মালিক ভাই তিনি বলছেন আমি 500 টাকা, আল্লাহর নাম মালিক, তিনি সকলের স্রষ্টা। এজন্য আল্লাহর নামে যখন নাম রাখা হবে সঙ্গে একটু আব্দুল শব্দ জুড়ে দিতে হবে। সরাসরি মালিক বললে ওনাকে প্রভু সাব্যস্ত করা হবে, আর আব্দুল মালিক বললে আল্লাহর গোলাম চাকর মানদার হিসাবে বিবেচিত হবে। জোরে বলুন একটু আমিন। আমার আব্দুল মালিক ভাই বলছেন আমিও 500 টাকা দেব, আপনারা খুশি নাও খুশি? যদি খুশি হন একটু জোরে আওয়াজ তুলে দেন, নারায়ে তাকবীর। আব্দুল মালিক ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এই কাল পরকালে ভালাই দান করুন। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতি দিয়ে আপনার আরশের তলায় 50,000 বছর লম্বা দিন দাঁড়ানোর তৌফিক দান করে দেবেন। জোরে বলুন একটু আমিন। আলী মুস্তাফা ভাই তিনি বলছেন আমিও 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। একটু জোরে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। আলী মুস্তাফা ভাই বলুন জিন্দাবাদ। তিনিও 500 টাকা দেবেন, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। টাকা ভালো পয়সা ভালো, টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর মাঝবাগানের কোনা।
দানকারীর পিতা মাতার, দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। জোরে বলুন একটু আমিন। আর আমার সাদ্দাম গাজী ভাই সেই ইরাকের রাষ্ট্রনেতার কথা মনে পড়ে নাকি? সাদ্দাম হোসেন আমেরিকার বেঈমানের রাজার ফাঁসির কাস্টে ঝুলিয়ে প্রাণ নাশ করেছিল। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ইনি হকপন্থী মানুষ ছিলেন, যাই হোক সুন্নি মাযহাবের মানুষ ছিলেন। তার প্রাণ নাশ করলো আমেরিকার নেতৃত্ব হুকুম মানতে চান নাই, তাই ইসলাম শরীয়তের আরাফাত গাজী তিনি বলছেন আমি সকলের উপরে একটু নাম লিখে রাখবো। তিনি বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম। তাহলে আওয়াজ একটু জোর হবে না কম হবে? কম হবে না বেশি হবে? বেশি হবে। একটু জোরে আওয়াজ দাও দেখি বাচ্চাদের ঘুম ঢুল ভাবটা কেটে যায়। আমার মা বোনেরাও একটু খুশি হয়েছে, কাপড়ের আসলের কোনাটা খুলে দেয়, কারণ ওরাও এসে বসে জলসা শুনতে আশেপাশে। ওরা কাপড়ের আসলে 8-5 কোটি টাকা মোড়ক করে গিরু দিয়ে রাখে। অন্তত কাপড়ের সেই আসলের গিরুটা খুলে এখানে অন্তত আসুক। আপনারা তো নগদ এখনো কেউ দেন না, অন্তত মা বোনদের হাত থেকে সম্ভবত নগদ আসলেও আসতে পারে। ঠিক বললাম না ভুল বললাম? ওরা খুব বেশি প্রতিশ্রুতি দেয় না, যা দেয় নগদ দেয়। এই জন্য আমার ভাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরাফাত ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আরেকজন কি বলে? ইরফান ইসরাফিল সর্দার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ইসরাফিল ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা দুনিয়া তুচ্ছ দুদিনের জায়গা, আজকে রাসেন আগামীকাল থাকবেন। এই সার্টিফিকেট বিজ্ঞানও দেয়নি, এমন করে দার্শনিকরাও দেয়নি, ঐতিহাসিকরাও দেয়নি। কখন আজরাইল এসে চাবি মোড়া দেবে আমরা কেউ জানি না, যখন তখন আসতে পারে আজরাইল। এই জন্য একটু আসুন, পকেটে একটু হাত ঢুকিয়ে দিন, আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দিন। এই টাকা সেদিন জবানগুলো আপনার পক্ষ হয়ে আল্লাহর জান্নাত হালাল না বানানো পর্যন্ত টাকা আল্লাহর দরবারে অনুরোধ করতে থাকবে, দাবি করতে থাকবে। আল্লাহ আমাকে দিয়ে রক্ত ঘামানো পয়সা, ঘাম ঝরানো পয়সা আমার মাদ্রাসার উন্নতি করবে, কোরআন ইজ্জতের খাতিরে আপনার বান্দারা দান করেছে। আর আমি কোরআন জান্নাতে যাব। আর আমার মহব্বতের ভক্ত ওই আল্লাহর বান্দা ফরিদ কাঠেরি ভাই, উনি যাবে জাহান্নামে। আল্লাহ আমি ওটা পছন্দ করি না। আমার বন্ধুরে আমার সঙ্গে জান্নাতে যেতে দিতে হবে। কোরআনের সূরা ফাতিহার 2 নম্বর সেন্টেন্স নাম হলো আর রহমানুর রহিম। একটি সেন্টেন্স বাক্য আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে আরেকটা বাক্য আছে আর রহমানির রহিম। রহমান নামের যে মানে, রহিম নামেরও সেই মানে, একই মানে কিন্তু নাম দুটো আলাদা। তাফসীরকারকেরা তাফসীরে লিখছেন রহমান নামের গুণটা আল্লাহ পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীদের জন্য দান করে রেখেছেন, আর রহিম নামের গুণটা তার কুদরতি হাতে রেখে দিয়েছেন। হাসরের মাঠে বান্দারা যখন হাজির হবে, সেদিন যদি কোনো কোরআন শরীফ দাবি করে, আল্লাহ ওয়ালারা দাবি করে, পয়গম্বরের দাবি করে, আল্লাহ পাক তাদের দাবি রহিম নামের ইজ্জতে কবুল করে নিয়ে অপরাধী জাহান্নামীকেও জান্নাত হালাল বানিয়ে দেবে। একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার 2 জন ভাই, একজন দিয়েছেন এমন করে 10 টাকা, আরেকজন দিয়েছেন এমন করে 10 10 20 30 40 আর 20 60 টাকা একজন দিয়েছেন, একজন দিয়েছেন 10 টাকা, 2 জনে মিলে দিয়েছেন 70 টাকা। নারায়ে তাকবীর।
এই প্রথম খাতা খুললেন নগদ টাকা দিয়ে। আমার মা বোনেদের কাছে অনুরোধ রাখি, ও মা, স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, মেয়ে আপনার হবে না, বাপ আপনার হবে না, মা আপনার হবে না, আপনজন কেউ আপনার দিকে হাসরের মাঠে ফিরেও তাকাবে না। সেদিন এই টাকা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ রহিম নামের ইজ্জত দান করে কোরআনের ইজ্জত রক্ষার খাতিরে আপনাকে জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। আমার মা বোনেরা, জলসা কমিটি আর ভুদ্দিন গাজী তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আর ভুদ্দিন গাজী বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন। জোরে বলুন একটু আমিন। আহারে আমার জামাল গাজী ভাই তিনি বলছেন দুইজন 1000 করে দিয়েছে। আল্লাহ বিজোড় বড় ভালোবাসেন, বিজোড় বড় পছন্দ করেন। আমি বিজোড়ের খাতিরে 3 নম্বর 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার জামাল গাজী ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন। সকলে বলুন আমিন। আল্লাহ তার ব্যবসায় কারবারে চাষে বরকত দিন, হাড়িতে দানায় দানে উন্নতি দিন। এখন ভক্ত যত মানুষ রোগ বেমারিতে আছে আল্লাহ দানের ওসিলা করে শেফাই কুল্লিয়া দিয়ে বাড়ির সকল মানুষের মুখে হাসি ফুটিয়ে দিন। জোরে বলুন একটু আমিন। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন, গোশ খাবেন। খোকন ভাই, মুস্তফ গাজী মরহুম, রেজাউল ভালো নাম, তিনি নগদ দিলেন 50 টাকা আর 500 টাকার ওয়াদা করলেন পিতামাতার আত্মার কল্যাণের জন্য। নারায়ে তাকবীর। ঠিক আছে। আব্বা আপনজন, দাদা দাদি, নানা নানি যারা আপনজন রক্তের বাঁধনে বাঁধন নিয়ে কবরস্থ হয়ে আছে, আল্লাহ পাকের রহমত তো কম না। বাপকেও দেবেন, দাদাকেও দেবেন, দাদিকেও দেবেন, নানাকেও দেবেন, নানিকেও দেবেন। এতে আল্লাহর মাল কি কম হয়ে যাবে নাকি? যত ব্যক্তির নাম উল্লেখ করা হয় আল্লাহ সকলের কবরে রহমত ভরিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরব বিল্লাহ ভাই উনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আমার আরব বিল্লাহ ভাই বলুন জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন। সকলে বলুন আমিন। আসুন আর কে কে আছেন টপ টপ করে চলে আসেন, আমরা দোয়া দিই। আমার বাবাজি তিনি 100 টাকা নগদ দান করেছেন। আল্লাহ আর তার দানকে কবুল করে নিন। আয় আল্লাহ তার মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, দীর্ঘজীবী বানান, ইবাদত বন্দেগী। আমার ভাইরা আমি একটু আগেই বলছিলাম যে আমার মা বোনের একটু নগদ বেশি দেয়, দেখছেন তো? মেয়েরা দেয়, ওদের একটু জাহান্নামের ভয়, কবরের ভয় বেশি। আমরা যতটা ভয় না করি মেয়েরা একটু ভয় করে বেশি। এই জন্য ওরা কাপড়ের আসন খুলে দিয়েছে এবং প্রোগ্রাম শুনতে আসলে, ওয়াজ শুনতে আসলে কিছু ওরা নিয়ে আসে, দৌড়িয়ার বাড়ি যায় না। আর আমরা যদি 20-50 টাকা পকেটে থাকে আগামীকাল সকালে চিন্তা করি বিড়ি খাওয়ার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? অনেক মানুষ 20-50 টাকা পকেটে থাকলেও বার করে না, কাল সকালে এক বান্ডিল বিড়ি লাগবে। আধ ঘন্টা 45 মিনিট অন্তর এক ট্রাক্টরে লাগে। হুজুর চাইলে টাকা দিলে সকালে বিড়ি কিনবো কি দিয়ে? নাউজুবিল্লাহ। ফরিদকাটির মানুষেরা অবশ্য বিড়ি খায় না, সিগারেট ধরায় না, তেরঙ্গা গুটকা জীবনে গালের ভিতরে পড়ে না। এখানকার মানুষদের আমি বদনাম করব না, কারণ আমি অসুস্থ মানুষ, আবার খা কত খেয়ে বাড়ি যাবো নাকি? আরে একটা বাচ্চা ছেলে
আহারে একটা বাচ্চা ছেলে, ও বলছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ ছেলেটাকে কোরআনের হাফেজ এবং হাক্কানি আলেম আপনি বানিয়ে দিয়ে এলাকার মানুষের খেদমত করার তৌফিক দান করবেন। সকলে বলুন আমিন। আল্লাহ তার ব্রেন মগজকে আপনি সাফ করে দেবেন, যাতে তাড়াতাড়ি আলেম কিংবা কোরআনের পূর্ণ পাক্কা হাফেজ হতে পারে। আরো একটা বার জোরে বলুন আমিন। 100 টাকা নগদ দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নিন। সকলে বলুন আল্লাহ। বলুন আর কে কে দেবেন? বেশি লম্বা কালেকশন করব, যারা দেবেন টপ টপ করে দেন। আল্লাহ বলেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার ব্যাংকের বইতে যে লোকটি 10 টাকা দান করে, আমি 100 টাকা লাভ তার হাতে হাতে দেই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজে নাম লিখে দেয়, 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে আমি ফকিরকে আমির বানাই, গরিবকে ধনী করাই। আল্লাহ বলেন আল্লাহু গানিউন, আমি আল্লাহ হলাম ধনী, আর যত কোটি টাকার মালিক তোমরা পৃথিবীতে আছো, আমার কাছে তোমরা হলে সব ফকির। জোরে বলুন একটু আমিন। আমরা আহারে আমার মিকাইল ভাই, যিনি মাদ্রাসার মুতাল্লি হিসাবে মাদ্রাসার দেখভাল করে থাকেন, এমন করে পরিবেশের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করে রাখেন, তিনি বলছেন পিতামাতা রাস্তার কল্যাণের জন্য 1000 টাকার প্রতিশ্রুতি। একটু জোরে আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মিকাইল ভাই বলুন জিন্দাবাদ, মিকাইল ভাই বলুন জিন্দাবাদ, মুতাল্লি ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন। সকলে বলুন আমিন। আল্লাহ তার ব্যবসায় কারবারে চাষে যে মাধ্যম দিয়ে তিনি সংসার নির্বাহ করে থাকেন, সেই মাধ্যমে একটু বেশি বেশি করে বরকত দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ সুস্থ অবস্থায় জীবন বসর করার তৌফিক দান করুন, সমাজের মানুষের খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসেন আর কেউ কিছু নাম লেখাতে কিংবা নগদ, মা বোনেরা যারা এখনো দিতে পারেননি বাচ্চাদের দিয়ে কিংবা কমিটির ছেলেদের দিয়ে আপনারা যদি পাঠাতে পারেন, খাস করে আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। বিশেষ করে রবিউল জমাতুল সানি মাস, ইসরাইল সরদারের ছেলে, তিনি 1500 টাকা ওয়াদা করেছেন, আবার 100 টাকা নগদ দিয়েছেন। আয় আল্লাহ তার দান কবুল করুন, যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন উদ্দেশ্য পূরণ করুন, পূর্ণ করুন, এবং ছেলেকে দ্বীনি তালিমে শিক্ষা দিয়ে আল্লাহ কোরআনের হাফেজ কিংবা আলেমে হাক্কানি বানাবেন। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন আমিন। এই জমাতুল সানি মাস, এই মাসের বড় গুরুত্ব আছে ভাই। এই মাসের প্রথম সপ্তাহে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়েছে। এই জমাতুল সানি মাসে প্রথম সপ্তাহে বিশ্ব নবীর প্রিয় সাহাবী, যার জীবনের সৎকর্মগুলো দাড়ি পাল্লার একদিকে চাপালে আর নবীজির সকল সাহাবীদের ধরে এমন করে তাবেঈন মুস্তাহিদিন কুল মুতাক্কিরিন মুতাকাদ্দিমিন শুহাদা থেকে শুরু করে হাজী গাজী সুফি দরবেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী যত মানুষ পৃথিবীতে আছে, সব মানুষের সবগুলো যদি দাড়ি পাল্লার আরেকদিকে চাপানো হয়, আর আবু বকর সিদ্দিকের সবগুলো সৎ কাজগুলো দাড়ি পাল্লার আরেকদিকে যদি চাপানো হয়, পয়গম্বর বলেন আবু বকরের দিকে মণিকাটা ভারীত্বের কারণে ঝুঁকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আবু বকর সিদ্দিক এই মাসের প্রথম সপ্তাহে ইন্তেকাল করেছিলেন, আর এই মাসের দ্বিতীয় সপ্তাহ মানে গত সপ্তাহে হযরত ওমর ফারুক মদিনার খালি রাজসিংহাসনে বসে তিনি 10 বছর রাজত্ব চালিয়ে জনগণের মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একজন রাজসিংহাসনে বসেছে, নবীজির বানানো রাজসিংহাসন, আর একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রাজসিংহাসন ছেড়ে দিয়েছেন। এই মাসে আল্লাহ পাক দুইজন ব্যক্তির মর্যাদা রক্ষা করেছেন। আমরা তাদের উপলক্ষ করে আজকের এই কোরআনী মাহফিল অবশ্যই আল্লাহর কাছে দোয়া দাবি করব, আল্লাহ যেন তাদের ইজ্জতের খাতিরে তাদের ওসিলা করে আজকের মজলিসকে কবুল করে নেন, দানকারীদের দানগুলো আল্লাহ মঞ্জুর করে নেন। সকলের সংসারে আল্লাহ আজকের রাত থেকে বরকত রহমত আল্লাহ যেন বেশি বেশি করে দান করেন এবং রোগ বেমারি থেকে নিষ্কৃতি দান করেন। সমস্যা
বিষয়টা একটু জটিল। বাবাজি বলছেন এই গ্রামের মসজিদের ইমাম যিনি, তিনি সব বাড়িতে খাওয়া দাওয়া করেন। আর সব বাড়িতে খাওয়া দাওয়া করা দৃষ্টিভঙ্গিতে বর্তমান সমাজের চিত্র দিকে লক্ষ্য করলে সব বাড়িতে মসজিদের ইমাম সাহেবের খাওয়া জায়েজ হবে না বা খাওয়াটা সঠিক হবে না। এখন এই সম্পর্কে আপনি একটু বলেন। এ সম্পর্কে বলতে গেলে এক জায়গায় বসাবসি করতে হবে। গ্রামের কিছু আল্লাহওয়ালা ভালো মানুষ, নামাজি মানুষ, যারা সুদ খায় না, মদ খায় না, ব্যভিচারী করে না, মিথ্যা কথা বলে না, চুরি ডাকাতি ছিনতাই গুন্ডামি করে না, এই রকম ভালো মানুষ দেখে আপনারা অন্তত মাসে 4 সপ্তাহ কিংবা 5 সপ্তাহ, 5 সপ্তাহে মাস হয় মানে 8টা মাস হয় 4 সপ্তাহে, আর 4টে মাস হয় 5 সপ্তাহ। বোঝা গেল? 8টা মাস হয় 4 সপ্তাহ আর 4টে মাস হয় 5 সপ্তাহ। তো এই এক একজন ব্যক্তির বাড়ি আপনারা খুব বেশি লোকজন দরকার নেই, যারা একটু অর্থশালী, সম্পদশালী, সুস্থ মানুষ, তাদের ঘরে ইমাম সাহেবের 3-4 জন কিংবা 5 জনের ঘরে খাওয়ার একটা ব্যবস্থা করে। সব বাড়িতে বাড়িতে খাওয়ানোর দরকার নেই। আমাদের গ্রামে যেমন আমাদের মসজিদের ইমাম সাহেবকে 7 দিন, উনি তো প্রতিদিন থাকে, আপনাদের ইমাম প্রতিদিন থাকে। আল্লাহু আকবার। অনেক জায়গায় ইমামেরা শুক্রবার দিন এসে নামাজ পড়িয়ে যায়। এলাকার গ্রামের কোন ব্যক্তি থাকে উক্তীয় নামাজ পড়ার। আমাদের মসজিদের ইমাম সাহেব যিনি, তাকে সপ্তাহে 7 দিন 7টা লোকের বাড়ি খাওয়ানো হয়। এই 7টা লোকের ভিতরে আমি অধম একজন আছি। সপ্তাহে 1 দিন করে আমার বাড়ি রবিবারে খাই। আর 6 জনের বাড়ি সপ্তাহে 6 দিন খায়, 1 সপ্তাহ পেরিয়ে যায়, পরের সপ্তাহে আবার সে যে বাড়িতে খেয়েছিল সেই বাড়িতে খাওয়ানো হয়। এইভাবে একটু ভালো মানুষ নির্ধারণ করে খাওয়ানো ভালো। কারণ ইমাম সাহেবের খাওয়াটা যদি হারাম হয়, নবী বলছেন ইফাতুন ফি তুমাতিন, খাদ্য খেতে গেলে একটু যাচাই করে খেতে হবে, হালাল না হারাম। যদি হারাম দানা গালে যায় নামাজ কবুল হবে না। কতদিন? তিরমিজি শরীফের হাদিস 40 দিন। 40 দিন যদি ইমামের নামাজ কবুল না হয়, মুক্তাদির নামাজ কবুল হবে? কোনদিন কবুল হবে না। ইমামের নামাজ কবুল হলে মুক্তাদির নামাজ কবুল হবে, এটা হাদিস শরীফের তথ্য এসেছে। কিন্তু ইমামের নামাজ যদি কবুল না হয়, মুক্তাদির নামাজ যত খুশু করে আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ কবুল হবে না। এজন্য ইমামকে একটু ভালো জায়গায় খাওয়ানো ভালো। কেউ যেন বেয়াদবি মনে করে আমার উপরে রাগ করবেন না। আপনি ভালো হন, সংশোধন হন, আপনার বাড়িতেও খাবে নাকি? প্রকাশ্য মদ খান, নাউজুবিল্লাহ, সুদের ব্যবসা করেন, দালালি করেন, মিথ্যা কথা বহুর বলেন, খোদার কসম আমি এটা করিনি, খোদার কসম আমি এটা বলিনি, এই রকম মিথ্যা কথা যারা ভুরুভুরি বলে, নবী বলছেন এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, যারা মিথ্যা কথা বলে, আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটা মিথ্যুক কথায় কথায় মিথ্যা কথা বলে ও পাপের বংশ বৃদ্ধি করে। এদের বাড়িতে ইমাম সাহেবের না খাওয়ানো ভালো। রাগ করবেন না, আমি শরীয়তের মসলার কথা বলছি। এখন কার গায়ে লাগলো কার গায়ে লাগলো না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে এইরকম একটা বসাবসি করে আপনারা আলোচনা করে সিদ্ধান্ত করবেন। সবার বাড়িতে ইমাম সাহেব যে খাবে এটা ঠিক নয়। আমি অধম একটা মসজিদে ইমামতি করি, দেখতে দেখতে 40 বছর চলছে। ক বছর? 1985 সাল থেকে বর্তমান 2025। ক বছর? 1985 থেকে 2025, এই 40 বছর হলো আমি একটা মসজিদে জুমার নামাজ পড়াই। গ্রামটির নাম হলো খিদিরপুর, তালপুকুর বাজারের কাছে, হাসনাবাদ থানা তালপুকুর বাজারের কাছে। আমি 40 বছর ওখানকার মসজিদের ইমাম। আমি বিয়ে বাড়িতে খাই না, কোনো মরা বাড়িতে খাই না, কোনো বিয়ের অনুষ্ঠান বিয়ে পড়িয়ে রাত বেলা 3:30 4টে বাড়ি এসে খাই। কারণ অধিকাংশ বিয়ে বাড়িতে লেনদেনের আলাপ আলোচনা গোপনে হয়। ঠিক বললাম না ভুল বললাম? এই কারণে 3:30 4টে বাজায় বর আসতে আবার বিয়ে পড়াতে সময় লাগে, দোয়া করতে সময় লাগে। সেই সকালবেলা হয়তো একটু টিফিন করি আর সারাদিন না খেয়ে থাকি। ইচ্ছা করলে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া ভালো না খারাপ? ভালো। কিন্তু আমি অধম খাই না, আমি সেই বাড়ি চলে যাই 13 কিলোমিটার দূর মোটরসাইকেল করে।
ক কিলোমিটার বলে 13 কিলোমিটার আপ ডাউন 26 কিলোমিটার রাস্তা এই 40 বছর আপ ডাউন করছে রমজান মাসে এক মাস তারাবি নামাজ পড়াই মাগরিবের নামাজ পড়াই তারাবি নামাজ পড়াই এবং টুকটাক মিলাদ মাহফিল হয় সেখানে যাই একটু কর্তৃপক্ষদের চিন্তা ভাবনা নিতে হবে ইমাম সাহেবকে একটু ভালো জায়গায় খাওয়াতে হবে তাহলে আপনাদের ইবাদত বন্দেগী পরিশ্রম আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সকলে বলুন আমিন জোরে বলুন একটু আমিন আর কেউ কিছু দেবেন আব্দুর রউফ সাহেব তিনি বলছেন আমিও শেষবেলা 500 টাকার প্রতিশ্রুতি দিলাম নারায়ে তাকবীর আব্দুর রউফ সাহেব বলুন জিন্দাবাদ 500 টাকা বলুন মারহাবা আল্লাহ তাআলা কবুল করে নিন সকলে বলুন আমিন ছেলে মাদ্রাসায় ইয়ানুর ছেলের নাম আল্লাহ তার ব্রেন মগজ সাফ করুন কোরআনের তালিম তার ব্রেন মগজে ঢুকিয়ে দিন আলেমে হাক্কানি কিংবা কোরআনের পূর্ণ হাফেজ বানিয়ে সমাজের মানুষের কাছে পরিচিত হওয়ার তৌফিক দেবেন সকলে বলুন আমিন আর আছেন কেউ যদি থাকেন চলে আসেন একটু সকালে উঠে দাঁড়িয়ে যান নবীজির দরবারে সোনার মদিনায় একটু প্রাণ ঢালা সালাম আর পাঠ করে নেই ইয়া নবী মুনালাইকা সালাওয়াতুল্লাহ আব্দুল্লাহ হাবিবের পিতা মামিনা যে রাসূলের মাতা আবু জাহল শুনলো না যার কথা সালাম লো পড়ি হে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ রাসূলুল্লাহ চলতেন যে পথে কাঁটা বিছাতো উম্মে জামিল সে পথে ফুটতো না ওই পথের কাঁটা জিবরাইল ডানা বিছাতেন সেথায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জিবরাইল আওয়াজ তুলিল আসমানের দরওয়াজা খোলো গো এসেছেন নবীদের সরদার হবে যে খোদা দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সকলে বসে পড়েন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলা নবিকা খারিকাল কুল্লি বেজায় রব্বের দরুদ সালাম বরগুজিদা নবী বার আপনে মদাম বলগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার পরে আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরসে
बार बलगल ओला बेकमालिही कशफत तुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह শীতের রাত ধৈর্য ধরে বসে আছেন, দেখতে দেখতে রাত 12টা বাজতে যায়। 2 ঘন্টার মতো হলো, 2-5 মিনিট কম বেশি। আসুন আমরা আল্লাহর দরবারে আমাদের কামনা বাসনা এই রাত্র দ্বীপরের সময় আমরা সকলে একটু তুলে ধরি। কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা নীরব নগর অন্ধকার কবরে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, আমরা তাদের জন্য একটু দোয়া করব। এজন্য সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ 3 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহর দরবারে আমরা কিছু তওবা ও হুকুম তুলে ধরে দোয়া করব। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ একবার পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বিসমিল্লাহ اللهم صل على سيدنا اللهم صل على سيدنا আমার বাবাজি একটু তওবা পড়ার কথা বলছেন, তো আমরা আগামী কাল বেঁচে থাকবো, সার্টিফিকেটও দিতে পারি না। আল্লাহ নবী বলছেন কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেকটি আদম বংশধর হলো ভুলিয়ে ভরা গুনাহগার। আর গুনাহগার ব্যক্তিরা গুনাহ থেকে মুক্তি পায় তওবা পাঠ করার কারণে। এই জন্য আল্লাহ কোরআনেও বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস অন্তরে আমার কাছে তওবা করো ভুলের জন্য, আমি আল্লাহ সকল ভুল অপরাধ ক্ষমা করে তোমাদের বেগুনাহ বানিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা সকলে আল্লাহর দরবারে আগামীকাল বেঁচে থাকবো কিনা সার্টিফিকেট নাই, এই জন্য আমরা তওবা ইস্তিগফার সকলে একটু পাঠ করে নিই। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাজি, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো উত্তম তওবা। হাদিস শরীফে এসেছে এই তওবাটি হলো উত্তম তওবা। কোন বান্দা এই তওবা পাঠ করলে আল্লাহ বান্দারে ফিরিয়ে দেয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আরেকটা বার আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দোকানে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বিগফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা নাজাউতা মিনান নার। আল্লাহুম্মা ওয়াকিনা আযাবান নার। রব্বুল আলামিন পবিত্র জামাতুস সানি মাসের মধ্যম লগ্নে রাত্র দ্বীপ্রহর অতিবাহিত হতে যায়। আল্লাহ ঘুমের বিছানা পরিত্যাগ করে শান্তির শয্যায় লাথি মেরে
বিবি বাচ্চার মায়া ছেড়ে এই বেহেশতের বাগানে বসে বসে দুটি করে ভিক্ষার থলি আপনার মহান শাহী দরবারে আমরা তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, এই বেহেশতের বাগানকে আপনার দরবারে কবুল করে নিন। আয় আল্লাহ, আপনার রেজামন্দি খুশন দিলামের আশায় পাক কালাম কোরআন মাজিদ থেকে ইজ্জত আয়াতে সূরা শরীফ আমরা বিভিন্ন জবানিতে তেলাওয়াত করেছি। আপনার হাবিবকে আমরা চোখে দেখতে পাই নাই, নবীজির সেই মদিনার দেশে সাহাবীদের মতো ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে আমরা আমাদের জীবন ধন্য করতে পারি নাই গো আল্লাহ। নবীর নামে বাংলার জমিনে কানে শুনে শুধু হাওয়ার মাধ্যম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রেম মহব্বত ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ কিয়াম সালাম আমরা সকলে মিলে এই গভীর রাতে পাঠ করলাম। দয়া পরবশে যদি কিছু সাদকা দান করেন গো আল্লাহ, সর্বাগ্রে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। तमाम खुलाफाए राशिदीन साहबाए किराम आज़ादे मुत्तक़ीन रसूलेर सकल आला औलाদের কবরে তোহবা টুকুন পৌঁছে দিন। বাবা আদম থেকে মা হাওয়া থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা রাত জেগে জেগে স্বামীদের দিনের কাজে সাহায্য করে কবরস্থ হয়ে গেছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব টুকুন পৌঁছে দিন। আয় আল্লাহ, পীরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আব্দাল শহীদ সুহাদা হাজী গাজী সুবেদার ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা ধারাশায়ী হয়ে আছে সকলের কবরে তোহফা টুকুন পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রূহানি দোয়া রসিলা করে এই জলসা কমিটির যুবক ভাইরা, পাড়া প্রতিবাসী বাবাজিরা, আমার সমবয়স্ক ভাইরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে কেউ বা কথা দিয়ে, কেউ বা জায়গা দিয়ে, কেউ বা শ্রম দিয়ে বিভিন্ন দিক দিয়ে বেহেশতের বাগানের আয়োজনে সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ তাদের সকলের সাহায্য সহযোগিতাকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। আমরা যারা দোকানে করে হাত তুলে আমিন আমিন করছি আল্লাহ, কেউ বা বাপকে জনম জনম হারিয়ে ফেলেছি, মায়ের বুকে মাটি চাপা দিয়ে জনম দুঃখিনী মা হারা হয়ে গেছি, আব্বা বলে ডেকে জীবনের স্বাদ মেটাতে পারি না, মায়ের চাঁদ মুখ দেখে নফল কবুল হজের সবার নসিবি জুটাতে পারি না, বাপ হারা মা হারাইতি আমরা যারা হয়ে গেছি আল্লাহ, আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ, আপনার হুকুমের খেলাফ কাজ করে বসেছে, কেবলমাত্র আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে জায়গা জমি অর্থ সম্পদ টাকা পয়সা সব আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার কবরে খালি হাতে তারা চলে গেছে। সৎ সন্তান সে যে আমরা দুখানা করে হাত তুলেছি, আয় আল্লাহ আমাদের হাত দুখানা কবুল করুন। কবরে কি অবস্থায় আছে আমাদের সেই চোখ নাই, আমরা দেখতে পাই না। রব্বুল আলামিন দোকানে হাত তুলে দোয়া চাই। আপনার হাবিব জানিয়েছেন পিতা মাতা সন্তানের জন্য কোন দোয়া করলে আল্লাহ সে দোয়া বিদ্যুতের মতো কবুল করে, আবার সন্তানেরা মৃত পিতা মাতার জন্য দোয়া করলে আল্লাহ সে দোয়াটাও বিদ্যুতের মতো কবুল করে থাকে। রব্বুল আলামিন আমাদের পিতা মাতা যারা কবরস্থ হয়ে আছে সকলের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, জান্নাতি নেয়ামত কিয়ামত পর্যন্ত কবরে চালু করে দিন, কাউসারের পানি বরাদ্দ করুন, জান্নাতের একটা করে জানালা আল্লাহ তাদের কবর আপনি কিয়ামত পর্যন্ত খুলে দিন।
রব্বুল আলামিন মৃত পিতা মাতার রূহানি দোয়া আমরা জিন্দা সন্তান যারা হায়াতে বেঁচে আছি আমাদের সকলের জন্য নসিব করুন। আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে আছে আল্লাহ রোগ বেমারি থেকে পয়গম্বর ইউনূস নবীর মতো পয়গম্বর আইয়ুব নবীর মতো আমাদের শেফায়ে কুল্লিয়া দিন বিপদগ্রস্ত থেকে ইউনূস নবীর মতো আমাদের নিষ্কৃতির ব্যবস্থা করুন। যিনি টাইগ্রিস নদীর পানির তলায় তিমি মাছের পেটের ভিতরে 40 দিন 40 রাত ছিলেন, আল্লাহ তার মরণ তুমি করো নাই, আবার জিন্দা অবস্থায় ফিরিয়ে দি আল্লাহ দেশে আবার সব কাজকর্ম করার সুযোগ দিয়েছিলেন আল্লাহ। আমরা যারা মুসিবতে বিপদের মাঝখানে আছি ইউনূস নবীর মতো আমাদের সকলকে আপনি শেফায়ে কুল্লিয়া দিয়ে মুসিবত থেকে নিষ্কৃতি দিয়ে আমাদের সকলের মুখে হাসি ফুটিয়ে দিয়ে রব্বুল আলামিন আমার মা বোনেরা যারা দূরে বসে বসে দোকানে হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ তাদের জন্য দোয়া চাই। স্বামীর মহব্বত প্রেম ভালোবাসা মায়েদের হৃদয়ে গাঢ়তর তৈরি করে দিন। আয় আল্লাহ পর্দা পর্দার ভিতরে থেকে মরণের দিন পর্যন্ত চলার তৌফিক দিন রব্বুল আলামিন এবং গুপ্তাঙ্গের হেফাজত করে থাকার তৌফিক দান করুন। এই গোটা কয়েক কাজ যদি মায়েরা করতে পারে নবী বলেন তাদের জন্য জান্নাত অবশ্যম্ভাবী, তাদের আর কোনো প্রয়োজন হবে না। আল্লাহর ফরজ হুকুম নামাজ আদায় করতে পারে, স্বামীর মুখে যদি হাসি ফোটাতে পারে, গুপ্তাঙ্গের হেফাজত যদি করতে পারে, পর্দা পুশিদায় থাকতে পারে, এই চারটি আমল মেয়েদের জন্য হেনাফ যথেষ্ট। আল্লাহ এই এলাকার মেয়েদের এই চারটি আমল পাকাপাকি করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদের সব সমস্যার সমাধান করে দিন, সংসারে হাড়িতে দানায় দানায় বরকত দান করে। আগামী বছরে জলসা উপলক্ষ করে 1000 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা যার যেমন পারকাতা ক্ষমতা হয়েছে আমি অদম আমার হাতে দিয়ে আল্লাহ তারা দান করেছে, দান আপনি কবুল করুন, দানের খাতায় নাম নথিভুক্ত করুন। কিয়ামতের মাঠে যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, আল্লাহ এই দান সেদিন কোরআনের ওসিলা করে তাদের জান্নাত হালাল বানানোর তৌফিক দান করে দেবে রব্বুল আলামিন। পিতামাতা আপনজনদের মতো আমাদের একদিন এই দুনিয়ার মোহমায়া ছেড়ে অন্ধকার বাসতলার কবরে আমাদের হাজির দিতে হবে আল্লাহ। আমাদের মরণের দিন জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করে দেবে। যদি তকদিরে না জোটে গো আল্লাহ নবীজির ইন্তেকালের দিন সোমবার আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না রব্বুল আলামিন। হাসরের মাঠে আপনার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে হাসরে দাঁড়ানোর তৌফিক দান করবেন। আপনার নবী যে জান্নাতের অধিবাসী হবে সেই জান্নাতের একটা নিম্ন কোণ হলো আমাদের সকলকে সেই কোণে অবস্থান করার তৌফিক দান করবেন। আল্লাহু মিন্না নাজালুকা ফি নুরিহি ওয়া নাউযু বিকা মিন শুরুরিহি তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমতে হাযিহিল কালিমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আগা পিছা হয়ে কাতার দিয়ে বসে যান, বিশেষ তাবারুকের ব্যবস্থা আছে, কেউ যেন চলে যাবে না। ভলান্টিয়ার যুবক যারা আছেন আপনারা যৎসত্তর তাবারুক পরিবেশনের পরিকল্পনা করুন, তাবারুক পরিবেশনের ব্যবস্থা করে দিন।
আল্লাহ। আমার বাবাজি একটু তওবা পড়ার কথা বলছেন, তো আমরা আগামীকাল বেঁচে থাকবো, সার্টিফিকেট দিতে পারি না। আল্লাহ নবী বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর হলো ভুলিয়ে ভরা গুনাহগার। আর গুনাহগার ব্যক্তিরা গুনাহ থেকে মুক্তি পায় তওবা পাঠ করার কারণে। এই জন্য আল্লাহ কোরআনেও বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস অন্তরে আমার কাছে তওবা করো ভুলের জন্য, আমি আল্লাহ সকল ভুল অপরাধ ক্ষমা করে তোমাদের বেগুনাহ বানিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা সকলে আল্লাহর দরবারে আগামীকাল বেঁচে থাকবো কিনা সার্টিফিকেট নাই, এই জন্য আমরা তওবা ইস্তিগফার সকলে একটু পাঠ করে নিই। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাজি, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো উত্তম তওবা। হাদিস শরীফে এসেছে এই তওবাটি হলো উত্তম তওবা। কোন বান্দা এই তওবা পাঠ করলে আল্লাহ বান্দারে ফিরিয়ে দেয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আরেকটা বার আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দোকানে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বিগফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা নাজাউতা মিনান নার। আল্লাহুম্মা ওয়াকিনা আযাবান নার। রব্বুল আলামিন পবিত্র জামাতুস সানি মাসের মধ্যম লগ্নে রাত্র দ্বীপ্রহর অতিবাহিত হতে যায়। আল্লাহ ঘুমের বিছানা পরিত্যাগ করে শান্তির শয্যায় লাথি মেরে বিবি বাচ্চার মায়া ছেড়ে এই বেহেশতের বাগানে বসে বসে দুটি করে ভিক্ষার থলি আপনার মহান শাহী দরবারে আমরা তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন। এই বেহেশতের বাগানকে আপনার দরবারে কবুল করে নিন। আয় আল্লাহ, আপনার রেজামন্দি খুশন দিলামের আশায় পাক কালাম কোরআন মাজিদ থেকে ইজ্জত আয়াতে সূরা শরীফ আমরা বিভিন্ন জবানিতে তেলাওয়াত করেছি। আপনার হাবিবকে আমরা চোখে দেখতে পাই নাই, নবীজির সেই মদিনার দেশে সাহাবীদের মতো ঘুরে বেড়াতে পারি নাই। প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে আমরা আমাদের জীবন ধন্য করতে পারি নাই গো আল্লাহ। নবীর নামে বাংলার জমিনে কানে শুনে শুধু হাওয়ার মাধ্যম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রেম মহব্বত ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ কিয়াম সালাম আমরা সকলে মিলে এই গভীর রাতে পাঠ করলাম। দয়া পরবশে যদি কিছু সাদকা দান করেন গো আল্লাহ, সর্বাগ্রে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। तमाम खुलाफाए राशिदीन साहबाए किराम आजादे मुत्तकिन रसूलेर सकल आला औलाদের কবরে তওবা টুকুন পৌঁছে দিন। বাবা আদম থেকে মা হাওয়া থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা
রাত জেগে জেগে স্বামীদের দিনের কাজে সাহায্য করে কবরস্থ হয়ে গেছে। সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াবটুকুন পৌঁছে দিয়ে আয় আল্লাহ পীরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আব্দাল শহীদ সুহাদা হাজী গাজী সুবেদার ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা ধারাশায়ী হয়ে আছে সকলের কবরে তওবাটুকুন পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রূহানি দোয়া রসিলা করে এই জলসা কমিটির যুবক ভাইরা পাড়া প্রতিবাসী বাবাজিরা আমার সমবয়স্ক ভাইরা স্নেহের ছোট ছোট বাচ্চারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে কেউ বা কথা দিয়ে কেউ বা জায়গা দিয়ে কেউ বা শ্রম দিয়ে বিভিন্ন দিক দিয়ে বেহেশতের বাগানের আয়োজনের সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ তাদের সকলের সাহায্য সহযোগিতাকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। আমরা যারা দোকানে করে হাত তুলে আমিন আমিন করছি আল্লাহ, কেউ বাপকে জনম জনম হারিয়ে ফেলেছি, মায়ের বুকে মাটি চাপা দিয়ে জনম দুঃখিনী মা হারা হয়ে গেছি, আব্বা বলে ডেকে জীবনের স্বাদ মেটাতে পারি না, মায়ের চাচুক দেখে নফল কবুল হজের সবার নসিবি জুটাতে পারি না, বাপ হারা মা হারাইতি আমরা যারা হয়ে গেছি আল্লাহ আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ আপনার হুকুমের খেলাফ কাজ করে বসেছে, কেবলমাত্র আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে জায়গা জমি অর্থ সম্পদ টাকা পয়সা সব আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার কবরে খালি হাতে তারা চলে গেছে। সৎ সন্তান সে যে আমরা দুখানা করে হাত তুলেছি, আয় আল্লাহ আমাদের হাত দুখানা কবুল করুন। কবরে কি অবস্থায় আছে আমাদের সেই চোখ নাই, আমরা দেখতে পাই না। রব্বুল আলামিন দুখানা হাত তুলে দোয়া চাই। আপনার হাবিব জানিয়েছেন পিতা মাতা সন্তানের জন্য কোন দোয়া করলে আল্লাহ সে দোয়া বিদ্যুতের মতো কবুল করে, আবার সন্তানেরা মৃত পিতা মাতার জন্য দোয়া করলে আল্লাহ সে দোয়াটাও বিদ্যুতের মতো কবুল করে থাকে। রব্বুল আলামিন আমাদের পিতা মাতা যারা কবরস্থ হয়ে আছে সকলের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, জান্নাতি নেয়ামত কিয়ামত পর্যন্ত কবরে চালু করে দিন, কাউসারের পানি বরাদ্দ করুন, জান্নাতের একটা করে জানালা আল্লাহ তাদের কবর আপনি কিয়ামত পর্যন্ত খুলে দিন। রব্বুল আলামিন মৃত পিতা মাতার রূহানি দোয়া আমরা জিন্দা সন্তান যারা হায়াতে বেঁচে আছি আমাদের সকলের জন্য নসিব করুন। আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে আছে আল্লাহ রোগ বেমারি থেকে পয়গম্বর ইউনূস নবীর মতো পয়গম্বর আইয়ুব নবীর মতো আমাদের শেফায়ে কুল্লিয়া দিন, বিপদগ্রস্ত থেকে ইউনূস নবীর মতো আমাদের নিষ্কৃতির ব্যবস্থা করুন, যিনি টাইগ্রিস নদীর পানির তলায় তিমি মাছের পেটের ভিতরে 40 দিন 40 রাত ছিলেন, আল্লাহ তার মরণ তুমি করো নাই, আবার জিন্দা অবস্থায় ফিরিয়ে দি আল্লাহ দেশে আবার সব কাজকর্ম করার সুযোগ দিয়েছিলেন আল্লাহ। আমরা যারা মুসিবতে বিপদের মাঝখানে আছি ইউনূস নবীর মতো আমাদের সকলকে আপনি শেফায়ে কুল্লিয়া দিয়ে মুসিবত থেকে নিষ্কৃতি দিয়ে আমাদের সকলের মুখে হাসি ফুটিয়ে দিন। রব্বুল আলামিন আমার মা বোনেরা যারা দূরে বসে বসে দোকানে হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ তাদের জন্য দোয়া চাই, স্বামীর মহব্বত প্রেম ভালোবাসা মায়েদের হৃদয়ে গাঢ়তর তৈরি করে দিন। আয় আল্লাহ পর্দা পর্দার ভিতরে থেকে মরণের দিন পর্যন্ত চলার তৌফিক দিন রব্বুল আলামিন, এবং গুপ্তাঙ্গের হেফাজত করে থাকার তৌফিক দান করুন। এই গোটা কয়েক কাজ যদি মায়েরা করতে পারে নবী বলেন তাদের জন্য জান্নাত অবশ্যম্ভাবী, তাদের আর কোনো প্রয়োজন হবে না। আল্লাহর ফরজ হুকুম নামাজ আদায় করতে পারে,
স্বামীর মুখে যদি হাসি ফোটাতে পারে, গুপ্তাঙ্গের হেফাজত যদি করতে পারে, পর্দা পুশিদায় থাকতে পারে, এই চারটি আমল মেয়েদের জন্য হেনাফ যথেষ্ট। আল্লাহ এই এলাকার মেয়েদের এই চারটি আমল পাকাপাকি করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখেন। মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদের সব সমস্যার সমাধান করে দিয়ে সংসারে হাড়িতে দানায় দানায় বরকত দান করে। আগামী বছরে জলসা উপলক্ষ করে 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যেমন পারকাতা ক্ষমতা হয়েছে, আমি অথবা আমার হাতে দিয়ে আল্লাহ তারা দান করেছে, দান আপনি কবুল করুন। দানের খাতায় নাম নথিভুক্ত করুন। কিয়ামতের মাঠে যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, আল্লাহ এই দান সেদিন কোরআনের ওসিলা করে তাদের জান্নাত হালাল বানানোর তৌফিক দান করে দেবে রব্বুল আলামিন। পিতামাতা আপনজনদের মতো আমাদের একদিন এই দুনিয়ার মোহমায়া ছেড়ে অন্ধকার বাসতলার কবরে আমাদের হাজির দিতে হবে আল্লাহ। আমাদের মরণের দিন জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করে দেবে। যদি তাকদীরে না জোটে গো আল্লাহ, নবীজির ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না রব্বুল আলামিন। হাসরের মাঠে আপনার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে, নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে হাসরে দাঁড়ানোর তৌফিক দান করবেন। আপনার নবী যে জান্নাতের অধিবাসী হবে, সেই জান্নাতের একটা নিম্ন কোণ হলো আমাদের সকলকে সেই কোণে অবস্থান করার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নূরিহি ওয়া নাউযু বিকা মিন শুরুরিহি তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমতে হাযিহিল কালিমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আগা পিছা হয়ে কাতার দিয়ে বসে যান। বিশেষ তাবারুকের ব্যবস্থা আছে, কেউ যেন চলে যাবে না। ভলান্টিয়ার যুবক যারা আছেন, আপনারা যৎসত্তর তাবারুক পরিবেশনের পরিকল্পনা করুন, তাবারুক পরিবেশনের ব্যবস্থা করে দিন।